গরম এবং গ্যাস্ট্রিকের হাত থেকে রক্ষা পেতে লাইয়ের যে কোনো রেসিপি করতে পারেন। তার মধ্যে কিন্তু মুরগির মাংস দিয়ে লাইয়ের রেসিপিটা খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নেওয়া যাক লাউ দিয়ে আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করেছি, পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি। যেহেতু আমি একটা দেশি মুরগি ছোট রান্না করব, সেহেতু এত বড় লাইয়ের প্রয়োজন নয়। যাদের ফ্যামিলিতে বেশি মানুষ তারা কিন্তু করতে পারেন, লাগতে পারে। তবে আমার ফ্যামিলিতে মানুষ কম, এই জন্য আমি লাউয়ের অর্ধেকটা কেটে নিয়ে নিলাম। তারপরে এই লাউটাকে আমি পিলারের সাহায্যে সিলিয়ে নেব। পিলারের সাহায্যে সিলাসিলির কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এই জন্য যাদের ফ্যামিলিতে বেশি মানুষ তারা এই পিলারটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে কাটাকাটির ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন চোখের পলকে কিন্তু আমার লাউটাকে ছিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি লাউটাকে আমার পছন্দ মতো টুকরো টুকরো করে কেটে নেব। মাংসতে ঠিক যেরকমভাবে মানায় ঠিক সেরকমভাবে কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন, এতে কোনো সমস্যা নেই। চাইলে আপনারা বটিতেও কাটতে পারেন, তাও কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা দেখুন, চোখের পলকেই কিন্তু আমার লাউগুলোকে খুব সুন্দর মতো কেটে নেওয়া হয়ে গেছে। আর লাউগুলো কিন্তু অনেক কচি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর অনেক সবুজ। চলুন এবার রান্নার জন্য মশলাটা রেডি করে নিই। এখানে আমি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের কাছাকাছি হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জায়ফল জায়ত্রীর গুঁড়া। জায়ফল জায়ত্রীর গুঁড়া এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে আমার বাসায় থাকে, এই জন্য আমি চেষ্টা করি যে কোনো মাংস রান্না করলে জায়ফল জায়ত্রীর গুঁড়াটা দিতে, তাহলে টেস্টটা দ্বিগুণ আসে। তো চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে ইলেকট্রিক ইন্ডাকশান চুলাতে রান্না করব। ইন্ডাকশান চুলা কিভাবে ব্যবহার করবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি গোলমরিচ, নিয়েছি সাদা এলাচ, নিয়েছি দারুচিনি, তেজপাতা, আর সাথে নিয়েছি লবঙ্গ। তার সাথে আরও নিয়েছি হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি। যেহেতু মুরগির মাংস আর মুরগিটা দেশি কচি, এই জন্য পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এই যে আমি চুলাটাকে অন করে দিলাম, তারপর দিয়ে দিলাম অনে টিপ দিলাম, 30 সেকেন্ড পর ফাংশানে দিয়েছি। তারপর ফাংশানে দেওয়ার পর আরও 30 সেকেন্ডের পর কিন্তু প্লাস মাইনাস করে কম বেশি করে নেব। তবে হাঁড়িটা কিন্তু আগে বসিয়ে দিতে হবে, কখনোই কিন্তু চুলা জ্বালানোর পর ইন্ডাকশান চুলাটা অন করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু পাতিলেরও সমস্যা হবে আর চুলাটারও সমস্যা হবে, চুলা নষ্টও হয়ে যেতে পারে। এই জন্য চেষ্টা করবেন আপনারা চুলা অন করার আগে পাতিল বসিয়ে পাতিলে তেল অথবা পেঁয়াজ দেওয়ার পরে তারপরে চুলাটাকে অন করবেন। তো বন্ধুরা, ইন্ডাকশান চুলায় কিভাবে রান্না করতে হয় সেটা শুনলাম, এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ সফট হয়ে যাওয়ার পর, তো এবার নেড়ে চেড়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না নিচ থেকে উপরে তেল ভেসে আসছে, গন্ধগুলো দূর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার মুরগিটা কিন্তু অনেকটা কচি আর দেশি। আর দেশি মুরগি দিয়ে ভুনা খেতে অথবা সবজি দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম অনেক গরম ছিল, এই জন্য সবজি দিয়ে রান্না করতে। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি হলেও কিন্তু গরমটা যাচ্ছে না। আর ভুনা ভুনা নিত্য নতুন তো খাওয়াই হয়, ভাবলাম একটু সবজি দিয়ে রান্না করি, তাতে হেলদিও হবে, সবজিটাও খাওয়া হবে, মাংসটাও খাওয়া হবে, তাতে শরীরের অনেক উপকারও হবে। তো বন্ধুরা, লাউটা দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে যে মশলার সাহায্যে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। এই যে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, বলকটা চলে এসেছে। আবারও আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। যেহেতু আমি একটু আস্তে রান্না করছি, আমি কিন্তু এখন এই পর্যায়ে আটে রেখেছি বইলামটা। চাইলে এর চাইতে কমানো বাড়ানো যাবে, সমস্যা নেই। যেহেতু সবজি এবং মাংসটা কষাবো আর কষানিতে আমি কোনো পানি ব্যবহার করব না, এই জন্য আমি লো হিটেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি, যেন সব কিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে মুরগির যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। তারপরে যে এখানে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দিলাম। যদি ঝাল কম থাকে সেক্ষেত্রে কিন্তু ঝাল ঝাল ভাব হবে, খেতে ভালো লাগবে। তবে লাই কিন্তু অতিরিক্ত ঝাল ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা হলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তবে আমার রান্নাটা কিন্তু একটু ঝালঝালই হয়েছিল, আমার হাজব্যান্ড বলছিল আর কি। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। তো এখানে আমি পেঁয়াজ রসুন এবং মরিচের একটা বাগার তৈরি করে নিয়েছিলাম। লাস্ট পর্যায়ে আমি সেই বাগারটা দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এই বাগারটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট রান্না করব ঢেকে। আর এই সময় বাগারের যে ফ্লেভারটা সেটা কিন্তু পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে। আর ফ্লেভারটা সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে।
আরও একটু বেশি ফ্লেভারযুক্ত করার জন্য এখানে আমি টালা জিরার গুঁড়াটা ব্যবহার করছি। টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। অনেকেই আছেন এখানে টালা জিরার গুঁড়াটা দেন না, আমি বলবো অবশ্যই কিন্তু টালা জিরার গুঁড়াটা দিবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে তরকারিটা। আমার রান্নাটা কমপ্লিট, চুলাটাকে অফ করে দিয়েছি। এই যে এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। মাশাল্লাহ, যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চাইতে অনেক বেশি লোভনীয়। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে, আর এবং গরমে আরামদায়ক একটি খাবার। তো আমার আজকের লাউ এবং মুরগির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।